আখিরাতকে ভয় করলে, আল্লাহকে ভয় করলে তাহলে আমরা জান্নাত পাবো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা তাকওয়ার গুণ অর্জন করবে রমজানের মাধ্যমে। সুতরাং তোমরা রোজা রাখো, আর রোজা রাখবে, রোজা রেখে কোরআন শরীফ যদি আমরা রিসার্চ করতে পারি, অন্ততপক্ষে মিনিমাম রিসার্চ না করতে পারলেও অন্ততপক্ষে কোরআন শরীফের আয়াতগুলি বাংলা অনুবাদটুকু যদি পড়তে পারি, তাহলে কিছু হলেও উপকৃত হব আমরা। প্রিয় ভাইরা, রমজানের শুরুতে আমি এই কথাগুলি আপনাদেরকে অনুরোধ করছিলাম, আমরা জানি কোরআন শরীফের অনুবাদটুকু অন্ততপক্ষে পড়ি। আরবি না পড়তে পারলেও অনুবাদটুকু পড়তে পারলে অনেকগুলি আমরা আমাদের ঈমানকে মোটিভেশন করতে পারবো, এবং ঈমান মোটিভেশন করে আমরা জান্নাতের দিকে যেতে পারবো, যেই জান্নাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান দিয়েছেন। প্রিয় ভাইরা, রমজানের সময় আসলে আমরা যে যেখানে যে অবস্থায় থাকি একটু কোরআন শরীফের কাছে থাকা দরকার। এই 30 পারা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষের জন্য পৃথিবীতে দিয়েছেন। মানুষের জন্য পৃথিবীতে 30 পারা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আমার জন্য, এই কথাটা জানার জন্য শুধু সারা বছর হয় না, কিন্তু রমজান মাস তো যখন ইবাদতের মাস, এই ইবাদতের মাসে আমাদের এই সুযোগটুকু হয়। যদি এই ইবাদতের মাসে আমরা এই সুযোগটুকু গ্রহণ করতে না পারি, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়িয়ে আমাদের জবাব দিতে হবে। এই যে নিয়ামত, নাজ নিয়ামত যতগুলি আমরা ভোগ করতেছি দুনিয়াতে, এই নাজ নিয়ামতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর কাঠগড়ায় আমাদেরকে দাঁড় করাইয়া যদি আমরা সেটা উত্তর না দিতে পারি, তাহলে আমাদের জন্য নির্ধারিত হবে জাহান্নাম। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেন, আমরা যদি উত্তর দিতে পারি, আমরা যদি তাকওয়া অর্জন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে জান্নাতের ফয়সালা করে দিবেন ইনশাআল্লাহ।